আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে লক্ষ্য করেছেন কিভাবে নেপালের মতো একটি ছোট্ট দেশ চীন এবং ভারতের মাঝে এখনও টিকে আছে? এমনকি ব্রিটিশরা পুরো ভারতীয় উপমহাদেশ শাসন করলেও কখনো নেপাল পুরোপুরি দখল করতে পারেনি। নেপাল একটি ছোট্ট দেশ, দেখে মনে হয় যে কোনো সময় চীন এটিকে দখল করে নেবে, কিন্তু এমনটা করা সম্ভব নয়। কি এমন রহস্য আছে নেপালের মাঝে? আজকের ভিডিওতে আমরা জানব নেপাল কিভাবে চীন এবং ভারতের মাঝে এখনও টিকে আছে। প্রথমত, নেপালের মানচিত্রের দিকে তাকালে নেপালকে যতটা ছোট মনে হয়, আসলে নেপাল ততটা ছোট নয়। নেপালের আয়তন প্রায় 1,47,181 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের সমান। কিন্তু নেপালের পার্শ্ববর্তী দুটি দেশ চীন এবং ভারতের তুলনায় নেপাল খুবই ছোট একটি দেশ। জনসংখ্যার দিকে তাকালে দেখা যায় চীনের জনসংখ্যা প্রায় 150 কোটি এবং ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি। সেই তুলনায় নেপালের জনসংখ্যা মাত্র 3 কোটি। প্রশ্ন আসতেই পারে যে নেপাল কিভাবে এত কম জনসংখ্যা এবং স্বল্প আয়তন নিয়ে দুটি বৃহৎ রাষ্ট্রের মাঝে এখনও টিকে আছে। নেপালের টিকে থাকার মূল কারণ হল নেপালের ভূপ্রকৃতি। নেপালে পৃথিবীর সবচেয়ে উঁচু হিমালয় পর্বতমালা অবস্থিত, যেখানে সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,848 মিটার উঁচু। এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয়, যার ফলে এখানে এসে হামলা করে শত্রুপক্ষের টিকে থাকা প্রায় অসম্ভব। কারণ নেপালের উঁচু নিচু পর্বতমালা এবং প্রাকৃতিক পরিবেশ এক প্রকার ডিফেন্স সিস্টেমের মতো কাজ করে। 18 শতকের শুরুর দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপাল রাজ্যের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যা অ্যাংলো নেপালিস যুদ্ধ নামেও পরিচিত। যুদ্ধের ফলে নেপাল তাদের রাজ্যের 1/3 ব্রিটিশদের কাছে হারায়। কিন্তু যুদ্ধে ব্রিটিশরা গোর্খাদের সামরিক দক্ষতা দেখে মুগ্ধ হয় এবং চুক্তি অনুযায়ী তাদের ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগ দেয়। এই যুদ্ধের ফলে নেপাল এবং ব্রিটিশদের মধ্যে এক দীর্ঘস্থায়ী এবং প্রাচীনতম মিত্রের সম্পর্ক শুরু হয়। 19 শতকের মাঝামাঝি সময়ে যখন ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে চলে যায় এবং চীনে রেভলিউশন হয়, তখন নেপালিরা নিজেদের নিরপেক্ষ রাখে। বর্তমানে নেপালিরাও নিজেদের নিরপেক্ষ দেশ হিসেবে রাখতে পছন্দ করে, যেখানে তারা সকল দেশের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে তারা ভারতের সাথেও সম্পর্ক স্বাভাবিক করে চলে। বর্তমানে নেপাল ভারতের সাথে ব্যবসা এবং সংস্কৃতি সমন্বয় করে চলে, অন্যদিকে চীনের সাথে বিনিয়োগ এবং উন্নয়ন কাজে একসাথেই কাজ করে। সহজভাবে বলতে গেলে তারা দুটি দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।